সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর 15 নম্বর যে অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায়ের ক্লাস শুরু করলাম। এই অধ্যায়ে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে আমি একটা উপপাদ্য আলোচনা করব এই অধ্যায়ের। তার আগে একটা বিষয় জানতে হবে যে স্পর্শক কাকে বলে, বৃত্তের স্পর্শক কি সেটা আমাদের জানতে হবে। দেখো, আমি একটা বৃত্ত নিয়েছি। এটা কি একটা বৃত্ত। আমি কতগুলো সরল রেখা আঁকছি। আঁকলাম সরল রেখাগুলো। এবার সরল রেখাগুলোকে লক্ষ্য করো। কতগুলো সরল রেখা এঁকেছি, এ বি, A1 V1, A2 B2, A3 B3, কতগুলো সরল রেখা এঁকেছি। প্রত্যেকটা সরল রেখাকে খেয়াল করো বৃত্তে কিভাবে গেছে, বৃত্তের উপর কীরকমভাবে স্পর্শ করেছে। দেখো, A1 V1 এই সরল রেখাটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে। আবার A2 B2 সেটাও বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে। A3 B3 প্রত্যেকেই বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে। আর AB এটা দেখো একটা বিন্দুতেই বৃত্তেরকে স্পর্শ করেছে। তাহলে এইগুলোর মধ্যে স্পর্শক কোনটা হবে? AB। তাহলে স্পর্শক কি? কোনো একটা বৃত্তের স্পর্শক তাহলে কি হবে? যে সরল রেখাটা বৃত্তকে কেবলমাত্র একটা বিন্দুতেই স্পর্শ করবে, সেই সরল রেখাটাকে বলা হবে ওই বৃত্তের স্পর্শক। তাহলে বৃত্তের স্পর্শক কি হবে? যদি এই রকম কোনো সরল রেখা থাকে, যে সরল রেখাটা বৃত্তটাকে বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুতেই স্পর্শ করবে, তাহলে ওই সরল রেখাটাকে বলা হবে বৃত্তের স্পর্শক। এবং যে বিন্দুতে সরল রেখাটা বৃত্তকে স্পর্শ করল, সেই বিন্দুকে বলা হবে স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শক আর স্পর্শ বিন্দু বুঝতে পারলে প্রত্যেকেই। তাহলে সংজ্ঞাটা আমরা দেখে নিই। বৃত্তের স্পর্শ, যদি কোনো সরল রেখা কোনো বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুকে স্পর্শ করে, তবে সরল রেখাটিকে ওই বৃত্তের ওই বিন্দুতে স্পর্শক বলা হয়। ছবিতে দেখো, এই যে বৃত্ত, এই বৃত্তটাকে AB সরল রেখা একটা বিন্দু Pতে স্পর্শ করেছে। তাহলে এই AB সরল রেখাকে P বিন্দুতে ওই বৃত্তটার স্পর্শক বলা হবে। আর এই P বিন্দুকে কি বলা হবে? স্পর্শ বিন্দু। তাহলে যে বিন্দুতে, স্পর্শ বিন্দুর সংজ্ঞাটা কি হবে? যে বিন্দুতে সরল রেখাটি ওই বৃত্তকে স্পর্শ করে, সেই বিন্দুটাকে স্পর্শ বিন্দু বলা হয়। তাহলে স্পর্শ বিন্দু কোনটা? পি বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে বুঝতে পেরেছ যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু কি। আজকে আমরা একটা উপপাদ্য করব এই বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নিয়ে। তোমরা খাতায় একটা কাজ করতে পারো, যে একটা বৃত্ত আঁকবে। প্রত্যেকেই
খাতাতে একটা বৃত্ত আঁকবে পেন্সিল কম্পাস দিয়ে। বৃত্তটা আঁকলে, আঁকার পর একটা স্কেল দিয়ে বৃত্তের স্পর্শক আঁকবে যে কোনো বিন্দুতে। এঁকে যে স্পর্শ বিন্দুটা পেলে সেই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র যোগ করবে। যোগ করলে ওটা কি হবে? ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শ, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি হবে? তুমি এবার একটা চাঁদা নেবে, চাঁদা নিয়ে ওই কোণটা মাপবে। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যে কোণ, যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা পরিমাপ করবে। কোণটা পরিমাপ করলে কত পাবে? তোমরা নিজেরাই করে দেখবে কত পাবে। দেখবে ওটা 90 ডিগ্রি হচ্ছে। যদি ঠিকঠাকভাবে স্পর্শকটা এঁকে থাকো এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঠিকঠাকভাবে যদি আঁকা হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক পেলাম। কি সম্পর্ক? এরা পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে কোনো একটা বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক এবং সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। এটাই হচ্ছে আজকের উপপাদ্যের স্টেটমেন্ট। এটাকেই আমরা আজকে জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। তাহলে উপপাদ্যের স্টেটমেন্টটা দেখে নিই কি বলছে, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমরা উপপাদ্যের স্টেটমেন্টটা দেখলাম। এটা আমরা ছবির সাহায্যে দেখে নিই। দেখো এটা একটা ছবি, বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্ত আর একটা স্পর্শক হচ্ছে পি বিন্দুতে এবি। ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই ওপি আর এবির মধ্যে সম্পর্ক কি হবে? এরা পরস্পর লম্ব হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে উপপাদ্যের স্টেটমেন্টটা কি বুঝলাম? যে কোনো একটা বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হবে? লম্ব হবে, লম্বভাবে অবস্থিত হবে। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রদত্ত যেটা একটা বৃত্ত এবং একটা স্পর্শক দরকার এবং স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ। তাহলে প্রথমে সেগুলো লিখে নেব। লিখব কি? ও কেন্দ্রীয় একটা বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক? স্পর্শকটা হচ্ছে পি বিন্দুতে। পি বিন্দুতে স্পর্শক সেটা কি? এবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক এবি এবং ওপিটা কি? পি বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এগুলো দেওয়া আছে। তাহলে কোনগুলো দেওয়া আছে? ও কেন্দ্রীয় একটা বৃত্ত, পি বিন্দুতে স্পর্শক হচ্ছে এবি, ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, যেটা পি বিন্দুগামী ব্যাসার্ধ। এবার আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ওপি ও এবি পরস্পর লম্ব। ওপি ও এবি যেটা স্পর্শক, এরা পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার এই প্রমাণটা করার জন্য আমাদের একটা ছোট্ট অঙ্কন করতে হবে। কি করতে হবে? একটা ছোট্ট অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করব? এবি যে স্পর্শক তার উপর যে কোনো একটা বিন্দু কিউ নিলাম, সেই কিউ বিন্দুর সঙ্গে ও বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এবি স্পর্শকের ওপর যে কোনো একটা বিন্দু কিউ নিয়ে সেই ও আর কিউ যোগ করে দিলাম। এবার প্রমাণটা করব। এবার দেখো, এই যে স্পর্শক এবি, যে স্পর্শক এবি, এই স্পর্শক এবির ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুই নিই না কেন, এবির ওপর
পি বিন্দুটা বাদ দিয়ে আমি যে বিন্দুই নিই না কেন সেটা কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত হবে। কারণ কি, এ বিটা হচ্ছে স্পর্শক পি বিন্দুতে, তাহলে একমাত্র এ বি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করবে, পি বিন্দুতে। পি বিন্দু ছাড়া এ বির ওপর অন্য যে কোনো বিন্দুই কী হবে, বৃত্ত থেকে বাইরে হবে, বৃত্তের বাইরে হবে। বৃত্তের মধ্যে একমাত্র কোন বিন্দুটা আছে, পি বিন্দুটা। তাহলে বুঝতে পেরেছো যে একমাত্র পি বিন্দুটাই হচ্ছে বৃত্তের ওপর এবি স্পর্শকের ওপর। এবি স্পর্শকের ওপর পি বিন্দু বাদ দিয়ে যত বিন্দু আছে সমস্ত বিন্দুই কি বৃত্তের বাইরে। তাহলে এই ও কিউ, আমরা যে ও কিউ সরল রেখাংশ, এই সরল রেখাংশটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। যেহেতু কিউটা বৃত্তের বাইরের বিন্দু, তাহলে ও আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কিউ হচ্ছে বৃত্তের বাইরের একটা বিন্দু, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ও কিউ সরল রেখাংশটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে আমরা মনে করছি আর, ধরে নিচ্ছি সেই বিন্দুটার নাম ধরছি কি আর। তাহলে ও কিউ সরল রেখাংশ বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুটার নাম কি ধরলাম, আর। তাহলে মনে করি সেই বিন্দুটা হচ্ছে আর। এবার দেখো ও কিউ আর ও আর কোনটা বড় হবে, ও কিউ এর মাঝে তো একটা বিন্দু আর, তাহলে ও আর ও কিউ এর মধ্যে কোনটা বড় হবে, ও কিউটা বড় হবে আর ও আরটা ছোট হবে। কারণ কি, আর হচ্ছে ও আর কিউ এর মধ্যে একটা বিন্দু, তাহলে ও কিউ এর থেকে ও আরটা ছোট হবে। অতএব ও আর লিখব কি, অতএব ও আর লেস দেন ও কিউ। কারণটা ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু আর বিন্দুটা ও এবং কিউ এর মধ্যবর্তী, আর হচ্ছে ও আর কিউ এর মধ্যবর্তী, সেই জন্য ও আর লেস দেন ও কিউ। আবার দেখো ও আরটা কি, এই যে ও আর এটা কি, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত তার একটা ব্যাসার্ধ, ও আর হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটা ব্যাসার্ধ। ওপি কি, ওই একই বৃত্তের একটা ব্যাসার্ধ। তাহলে ও আর ওপি এই দুটো কি হবে, সমান হবে। ও আর ওপি এই দুটো হচ্ছে সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অর্থাৎ ও আর সমান ওপি, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক এখানে দেখো আমরা কি পেলাম, ও আর লেস দ্যান ও কিউ। আবার কি পেয়েছি, ও আর সমান ওপি। ও আর হচ্ছে ওপির সঙ্গে সমান, আর ও আরটা আবার ও কিউ এর থেকে ছোট। তাহলে ওপি কি হবে, ও কিউ এর থেকে ছোট। অতএব ওপি লেস দ্যান ও কিউ, এটা লিখতে পারি। ও আর হচ্ছে ও কিউ এর থেকে ছোট, আবার ও আর এর সঙ্গে কে সমান, ওপি। তাহলে ওপি হচ্ছে ও কিউ এর থেকে ছোট হবে। তাহলে অতএব লিখছি ওপি লেস দ্যান ও কিউ। তাহলে আমরা কি পেলাম, ওপি হচ্ছে ও কিউ এর থেকে ছোট। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর, কিউ বিন্দুটা কীরকম বিন্দু নিয়েছিলাম, এ বি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু নিয়েছি, মানে কিউ বিন্দুটা এ বির ওপর যেখানে খুশি হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেখানে খুশি হতে পারে। তাহলে এই কিউ বিন্দুটা হচ্ছে এ বি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু। এখানে দেখো বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি স্পর্শক পর্যন্ত, তাহলে যত সরল রেখাংশ আঁকা যাবে তার মধ্যে ওপি কী হবে, সব থেকে ছোট হবে। কারণ কিউটা তো আমরা এ বি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু নিয়েছি, তাহলে যে কোনো বিন্দু
যদি হয় কিউ, সেই ও কিউ এর থেকে ওপিটা সবসময় ছোট, ওপি লেস দ্যান ও কিউ হচ্ছে, মানে ও বিন্দু থেকে এবির ওপর আমরা যত রেখাংশ আঁকতে পারি এবি স্পর্শকের ওপর, সবার থেকে ছোট কে হবে ওপি, মানে ক্ষুদ্রতম হচ্ছে ওপি। আবার আমরা কি জানি, ক্লাস 8-এ একটা উপপাদ্য করেছিল যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার ওপর ক্ষুদ্রতম দূরত্বটা কি হয়, লম্ব দূরত্ব। তার মানে ওপিটা কি হবে, এবির ওপর লম্ব, সেই জন্যই সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে ও বিন্দু থেকে এবির দূরত্ব। তাহলে ওপি লম্ব এবি। বুঝতে পেরেছ যে কিউ বিন্দু হচ্ছে এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু, সেই জন্য ও থেকে এবি স্পর্শক পর্যন্ত আমি যত সরল রেখাংশ আঁকি না কেন, সব থেকে ছোট কে হবে, ওপি। সব থেকে ছোট মানে ক্ষুদ্রতম হচ্ছে ওপি। আবার আমরা জানি কি যে কোনো একটা বিন্দু থেকে একটা সরল রেখার ওপর ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে কি, লম্ব দূরত্ব। লম্ব দূরত্বটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। তার মানে ওপিটা কি, এবির ওপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। সুতরাং ওপি লম্ব এবি, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণটা হয়ে গেল। তার মানে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই বিন্দুতে ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। বুঝতে পেরেছ? তাহলে